হাই সবাইকে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 10। তো তাড়াতাড়ি করে রেডি হতে মানে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে একটা অকেশন ছিল, সকাল সকালই সেখানে যেতে হবে। তো চলো ফটাফট রেডি হয়ে নিই। খুব লাইট মেকআপ করবো আজকে, কেন ডে মেকআপ, তার উপরে গরম, বুঝতেই পারছো। তো একটুখানি ক্লিন করে নিলাম ফেসটা টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু দিয়ে। এরপর আমি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার সেটা ইউজ করছি, যেটা অ্যাগেন গরমে খুব ভালো ডে মেকআপের জন্য, কিন্তু মাস্ট হ্যাভ ফর অয়েলি স্কিন অলসো। আমার তো অয়েলি স্কিন আছে। সো স্টিপলিং ব্রাশ দিয়ে ভালো করে ময়শ্চারাইজারটা আমি ব্লেন্ড করে নিলাম ফেসে। এরপর দিনের বেলা যেহেতু সানস্ক্রিন ছাড়া কি চলবে বলো, তো এখন আমি নিউট্রোজিনা সানস্ক্রিন ইউজ করছি। এই সানস্ক্রিনটা আমি অল টাইম ইউজ করি, তোমরা ইউজ করে দেখতে পারো, বেশ ভালো। কনসিস্টেন্সিটাও একটু ঠিক আছে, ঘামে যে গলে চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই। সো এইটাকেও আমি একটু ব্লেন্ড করে নিলাম ফেসে। তো এটা আমি ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর প্রাইমার ইউজ করব। তো প্রাইমারের জন্য আজকে আমি রিকোডের প্রাইমার ইউজ করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার। আমার যেহেতু ফেসে পোর আছে আর অয়েলি স্কিন, তো সেই জন্য কিন্তু সিলিকন বেস প্রাইমার বেশ ভালো যায় আমার স্কিনে। তো তোমরা এটা ইউজ করতেই পারো। তো প্রাইমারটাকে ভালো করে আমি ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমার ফুল ফেসে। খুব হালকার মধ্যে আজকে মেকআপটা করব, দেখে নাও। কোনো ফাউন্ডেশনও আমি ইউজ করব না। তো এখন আমি স্কিনটাকে একটু কারেকশন করাটা খুব দরকার, কারণ আমার মনে হয় কারেকশন না করলে ফেসে তোমার যেই দাগ, কালো কালো দাগ, লাল লাল স্পট, ওগুলো মোটেও দেখতে ভালো লাগে না। তো আমি জাস্ট ফরএভার 52 একটা প্যালেট নিয়েছি, এটা একটা এইচডি প্যালেট। এটা দিয়ে আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে আমার যেখানে যেখানে পিগমেন্টেশন আর ডার্ক স্পট আছে সেগুলোকে আমি জাস্ট একটু হাইড করে নিচ্ছি। আমি কোনো কিছু উজ্জ্বল খুব বেশি করতে চাই না, কিন্তু হ্যাঁ, যেগুলো আমার স্কিনটাকে একটু ডাল দেখায় সেগুলোকে আমি অ্যাটলিস্ট একটু হাইড করতে চাই। সেই জন্য আমি কালার কারেকশানটা আমি প্রেফার করি। সেটা তোমরা যখনই মেকআপ করো, তোমরা ডে মেকআপ করো বা নাইটের মেকআপ করো। দেন আমি আমার ফেসে একটা ন্যাচারাল ফ্লাশ লুক আনার জন্য, যেটা এখন খুব ট্রেন্ডে আছে, তার জন্য আমি আর্থ রিডেমের এই টিন্টটা ইউজ করছি। এটা একটা লিপ চিক টিন্ট, তোমরা লিপসেও এটা ইউজ করতে পারো, চিকসেও অ্যাজ আ লিকুইড ব্লাশ তোমরা ইউজ করতে পারো। তো এটা আমি নাইকার যে রিসেন্ট যে পিঙ্ক সামার সেল দিয়েছিল সেখান থেকে নিয়েছি। তো এবার এটাকে আমি ফিঙ্গার টিপস দিয়ে একটু ব্লেন্ড করে নেব। তো দেখে না কত সুন্দর এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, সাথে সাথে একটা গ্লো দিচ্ছে। এটা যে শুধু ব্লাশের যে কালার দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, তো কত সুন্দর গ্লো দিচ্ছে। তো আমি তো বলবো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যারা যারা এরকম লিকুইড ব্লাশ পছন্দ করো। এরপর আমি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি একটা ব্রাশ দিয়ে, নর্মাল, এটা একটা পাউডার কম্প্যাক্ট ব্রাশ। সো আমি যতটুকু ক্রিমি প্রোডাক্ট আমি ফেসে লাগিয়েছি সেটাকে তো একটু সেট করতে হবে। আমি এখন লুজ পাউডার ইউজ করলাম না, কারণ আমি কোনো হেভি মেকআপ করিনি। বাট হ্যাঁ, পাউডার সেটিংটা কিন্তু খুব দরকার। সেটা লুজ পাউডার দিয়েও করতে পারো বা তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও করতে পারো। দেন আইব্রোটাকে একটু সেট করে নিলাম অ্যানাস্টেসিয়ার আইব্রো পোমেড দিয়ে। এরপর চলো আই মেকআপ করবো। আই মেকআপটাও খুব লাইটের উপর করবো। সো তোমাদের একটা কথা বলে রাখি, দেখে নাও, আমি কিন্তু আজকে মেকআপটা পুরো ডে লাইটে করছি, একদম সূর্যের আলোতে, কোনো রকম ফিল্টার কোনো কিছু ছাড়া। আমি ফিল্টার কখনোই ইউজ করা পছন্দ করি না। আর আমার মনে হয় যে তোমাদেরকে রিয়েল কন্টেন্টটা দেখানোটাই আমার কর্তব্য। তো আশা করি তোমাদের পছন্দ হয় আমার মেকআপ, আর আমার কন্টেন্টগুলোও তোমাদের রিয়েল লাগে, কারণ আমি কোনো কিছু, কোনো পর্দা রাখতে চাই না আমার ইউটিউব ফ্যামিলি আর আমার নিজের মধ্যে। তো তোমরাও যদি পছন্দ করো আমার কাজ, আমাকে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। সো এরপরে আমি কাজল লাগিয়ে নিয়েছি, দেন একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। সো এরপর একটুখানি কন্ট্রোল করে নেবো। অ্যাকচুয়ালি আজকে আমি কন্ট্রোল না, আজকে আমি করেছি হচ্ছে ব্রঞ্জিং। তো ব্রঞ্জিংয়ের জন্য আমি ইউজ করেছি হুলা ব্রঞ্জার। সো হুলা ব্রঞ্জার দিয়ে একটা কন্ট্রোর ব্রাশ দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিলাম। আর আমার নোজটা তো খুব বেঁকা, তোমরা জানোই, এতদিনে জেনে গেছে। তো সেই নোজটাকে একটু ঠিকঠাক দেখানোর জন্য নোজে কিন্তু আমি কন্ট্রোর করাটা সবসময় খুব পছন্দ করি, পাউডার কন্ট্রোর করে নিলাম। সো এরপর আমি এটাও একটা নতুন প্রোডাক্ট ইউজ করছি, এটা হচ্ছে গ্লোইশ ব্লাশ, এটা হচ্ছে হুডা বিউটির। এটাও আমি নাইকা পিঙ্ক সামার সেলে নিয়েছি, ভীষণই ভালো অফারে পেয়েছি, 1200-এ পেয়ে গেছি। এটা এমআরপি কিন্তু 2000। এটা আমি ব্লাশার ব্রাশ দিয়ে আমি চিক্সে লাগিয়ে নিচ্ছি, দেখে নাও। খুব রিয়েল, খুব ম্যাট ফিনিশ বলতে পারো, খুব ভালো লাগে, মানে খুব রিয়েল একটা কালার দেয়, একটা পিচি পিঙ্ক কালার দেয়। ওভার কোনো কিছু লাগে না। তোমরাও যদি এরকম সাটেল লুক চাও, সাটেল ব্লাশ লাগাতে চাও, তো
তো তোমরা এটা ট্রাই করতে পারো। এরপর আমি অলওয়েজ মেকআপ আর্টিস্টদের যেটা ফেভারিট পার্ট হয় সেটা হচ্ছে হাইলাইটার। সো বেকার শ্যাম্পেন পম হাইলাইটার ইউজ করছি। এটা তো আমার কাছে ভীষণই পুরনো একটা প্রোডাক্ট, বাট অলওয়েজ আমার ফার্স্ট চয়েস বলতে পারো। আর পার্সোনালি তো এটা আমি সব থেকে বেশি ইউজ করি। সো আমার যেখানে যেখানে মনে হচ্ছিল একটু হাইলাইটিং করতে হবে, হালকার মধ্যে একটু হাইলাইটিং করে নিলাম, কেন আগেন দিয়ে মেকআপ বেশি কিছু করা যাবে না। এরপর আমি ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি আরবান ডিকের অল নাইটার ফিক্সার দিয়ে। ফিক্সার ইউজ করা কিন্তু খুব দরকার, সে তুমি যতই লাইট মেকআপ করো না কেন, যেইটুকুই করেছো সেটাকে তো ফিক্স রাখতে হবে। সো তারপর ফ্যান দিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি। তো এবার চলো লিপ শেড লাগিয়ে নিই। তো লিপ শেডটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি ইউ ক্যান বির একটা কালার ইউজ করেছি আর হচ্ছে বেলোরার। ওকে, তো চলো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো এই লুকটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার মাসি মেশোর অ্যানিভার্সারির সময় করেছিলাম। সো আজকে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও, আর ভিডিওটা ইউজফুল লাগলে লাইক করেছো। আবার দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বাই।